এটা রহমান সাহেবের বাড়ি। 3 বিঘা জমি, একটা পুকুর, আর এই পুরনো বাড়িটাই তার সারা জীবনের সম্পত্তি। তার 3 সন্তান। কিন্তু সমস্যা একটাই, তারা কেউ মিলেমিশে থাকে না। শোন বাবারা, আমার তো বয়স হয়েছে। আমি মরার আগে তোদের সম্পত্তি ভাগ করে দিতে চাই। আব্বা, এইটা তো ভালো কথা। বাড়ির সামনের জমিটা আমি দেখাশোনা করি, ওইটা আমারই পাওনা। কেন কেন তোমার হবে? আমি ছোট ছেলে, বাড়িটা আমার, তুমি তো আলাদা থাকো। ভাইজান থামো তো, আব্বা এখনো বেঁচে আছে আর তোমরা ভাগাভাগি শুরু করে দিলা। বুঝছি, তোদের ভাগ আমি করব না, তোদের ভাগ তোরা নিজেরাই করবি। আমার একটা পরীক্ষা আছে। আমার আলমারিতে 3টা খাম আছে, 3 জনের জন্য 3টা। তোরা একটু দাঁড়া, আমি খাম 3টা আলমারি থেকে নিয়ে আসতেছি। কাদেরের খামে আছে পুকুরের দলিল, শাকিলের খামে বাড়ির দলিল, আর শিমুর খামে মাঠের 3 বিঘা জমির দলিল। ওয়াও! কিন্তু একটা শর্ত আছে, আগামী 7 দিন তোমরা এই সম্পত্তি দিয়ে যা খুশি করো। যে সবচেয়ে বেশি লাভ করতে পারবে সে পাবে আমার জমানো 5 লক্ষ টাকা। এবার শুরু হলো লোভের খেলা। কাদের পুকুরে বেশি মাছ হবে ভেবে সস্তা ফিড আর 1000 মাছের পোনা ছাড়ে। 7 দিন পর 1000 মাছ বড় হবে, আমার লাখ টাকা লাভ হবে। 3 দিন পর সব মাছ মরে ভেসে উঠেছে, অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। হায় হায়, বেশি মাছ ছাড়ায় অক্সিজেন শেষ। আমার পুকুরের সব মাছ মরে শেষ হয়ে গেল। শাকিল মনে মনে ভাবল তার বাড়ি ভাড়া দিয়ে দেবে, তাহলে অনেক টাকা লাভ হবে। এই পুরনো বাড়ি ভেঙে টিন দিয়ে 4টা রুম বানাই, সেটা ভাড়া দিলে অনেক টাকা লাভ হবে। সে বাড়ির দামি কাঠ জানালা কম দামে বিক্রি করে দেয়। মিস্ত্রি টাকা নিয়ে পালায়, বাড়ি এখন ভাঙা। শিমু গ্রামের এক চাচার বাসায় গিয়ে তাকে ডেকে বলে, চাচা, আব্বার জমিটা 7 দিনের জন্য বর্গা দিতে চাই। আপনি চাষ করেন, লাভের অর্ধেক আমার আর বাকি অর্ধেক আপনার। মা, এই জমিতে এখন আলু ভালো হবে না, সরিষা বুনো। আর পাশের আগাছা পরিষ্কার করতে হবে। শিমু সবাইকে নিয়ে জমি পরিষ্কার করে এবং চাচার সাথে কাজ করে। বলো, কে কি করলা? আব্বা, আমার লোভের জন্য পুকুরের সব মাছ মরে গেছে। আব্বা, আমার বাড়ি তো ভেঙে ফেলছি। আব্বা, আমি জমি থেকে কোনো টাকা পাইনি এখনো, কিন্তু চাচা বলছে 2 মাস পর সরিষা বিক্রি করে ভালো টাকা আসবে। আর আমি জমির আইল পরিষ্কার করেছি। এবার বুঝলি, সম্পত্তি মানে শুধু ভোগ করা না, সম্পত্তি মানে যত্ন করা, ধৈর্য ধরা। কাদের, তুই পুকুরটাকে মাছের ব্যবসা ভাবছস, জীবন্ত জিনিস ভাবিস নাই? শাকিল, তুই বাড়িটাকে টাকা ভাবছস, বাবার স্মৃতি ভাবিস নাই। আর শিমু, তুই একা খাইতে চাস নাই, তুই ভাগ করে খাইতে চাইছস। এইটাই আসল বুদ্ধি। আমাদের ভুল হয়ে গেছে আব্বা। তাই আমার ফাইনাল সিদ্ধান্ত হলো, এই বাড়িতে তোরা 3 জন একসাথে থাকবি। পুকুরে তোরা 3 জন মিলে মাছ চাষ করবি, আর জমির ফসল 3 ভাগ হবে, কেউ বিক্রি করতে পারবে না। আর 5 লাখ টাকা, ওইটা দিয়ে আমি পুকুরের পাশে একটা ছোট দোকান করে দেব, যেটা তোরা 3 জন মিলে চালাবি। আমরা রাজি আব্বা। ইয়াহো ইয়াহো ইয়াহো।
সম্পত্তি ভাগ করলে সম্পত্তি কমে, কিন্তু মন ভাগ করলে মন বড় হয়। বাবার আসল সম্পত্তি তো জমি বাড়ি না, তার সন্তানদের একতা।